আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব হজরতে ঈসা আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী। ভিডিওটি না টেনে পুরোপুরি কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বুঝে আমল করবে ইনশাআল্লাহ। আলোচনা শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদ্ধাপিত হচ্ছি ইনশাআল্লাহ। হজরত ঈসা আলাইহিসসালাম যীশু খ্রিস্ট ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নবী। ইসলাম ধর্মে তাকে আল্লাহর প্রেরিত অন্যতম মহান রসুল হিসাবে সম্মানিত করা হয়। এখানে তার জীবনের প্রধান দিকগুলো আলোচনা করছি, সকলে মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। ঈসা আলাইহিসসালামের জন্ম ও পরিবার। ঈসা আলাইহিসসালাম বিনা পিতায় জন্মগ্রহণ করেন। তার মা মারিয়াম আলাইহিসসালাম পবিত্র ও সৎ একজন নারী ছিলেন। আল্লাহ তার কাছে একজন ফেরেশতা প্রেরণ করেন, যিনি জানান যে তিনি আল্লাহর ইচ্ছায় একটি পুত্র সন্তান জন্ম দেবেন। যদিও তার কোনো স্বামী ছিল না, ঈসা আলাইহিসসালাম আল্লাহর এক অলৌকিক ক্ষমতায় কুমারী মারিয়ামের গর্ভে জন্মগ্রহণ করেন। ঈসা আলাইহিসসালামের নবুয়ত। ঈসা আলাইহিসসালাম ছোটবেলা থেকেই অসাধারণ প্রতিভা ও জ্ঞান প্রদর্শন করতেন। তিনি নবুয়তের দায়িত্ব পেয়ে আল্লাহর পক্ষ থেকে বনী ইসরাইলের কাছে দাওয়াত দিতে শুরু করেন। তার মূল বার্তা ছিল এক আল্লাহর ইবাদত এবং মানুষকে সঠিক পথে ফিরে আসার আহ্বান। সম্মানিত দর্শক, এখন আমরা জানব ঈসা আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতার ব্যাপারে। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে যেমন অন্ধকে চোখে আলো দেওয়া, কুষ্ঠরোগীকে আরোগ্য করা ও মৃত ব্যক্তিকে জীবিত করা আল্লাহর ইচ্ছায়। ঈসা আলাইহিসসালামের উপর যে কিতাবটি নাজিল হয়েছিল সেই কিতাব হলো ইনজিল। ঈসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে বনী ইসরাইলের কাছে ইনজিল নামক একটি পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে আসেন। ইনজিলে সত্য ও সঠিক জীবনযাপনের নির্দেশনা ছিল। ঈসা আলাইহিসসালাম তথা যিশুর সমাপ্তি। ইসলামিক বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করা হয়নি। আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের আগমনের সময় তিনি পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন, যেখানে তিনি সকল মিথ্যাচার ও অন্যায় থেকে মানুষকে মুক্ত করবেন। ঈসা আলাইহিসসালামের পুনরাগমন। ইসলামের বিশ্বাস করা হয় যে কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসবেন এবং মুসলিম উম্মাহর নেতা হিসেবে কাজ করবেন। তার আগমন মানবজাতিকে নেতৃত্ব দেবে দাজ্জালের মহা মৃত্যু বিরুদ্ধে। ঈসা আলাইহিসসালাম জীবনে ইসলামের অন্যান্য নবীদের জীবনের মতোই গুরুত্বপূর্ণ এবং মুসলমানদের মধ্যে গভীর বিশ্বাসের স্থান দখল করে আছে। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা ঈসা আলাইহিসসালামের সংক্ষিপ্ত কিছু জীবনের ঘটনা জানলাম। সকলে কথাগুলো শুনে বুঝে আমল করব, সম্ভব হলে সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।